নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনেই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনেই চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে একটা ভয়াবহ কথা নিয়ে আলোচনা করব। শুনলে আপনারা আসলে আপনাদের গাও একদম শিরশিরে উঠবে যে মানুষ এত ভয়ঙ্কর বা এত নোংরা মানুষ কিভাবে হতে পারে। তো সে বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ, পুরো ভিডিও জুড়ে থাকবেন। এক মার এক মেয়ে পড়ে ক্লাস 8-এ, মেয়ে পড়ে ক্লাস 8-এ। সেই মেয়েকে আপনার পড়ানোর জন্য স্যার রাখছে বাসায়, টিচার। তো টিচার প্রতিদিনই বাসায় পড়ানোর জন্য আসে, টিচার প্রতিদিনই পড়ানোর জন্য বাসায় আসে, বাবা মা থাকে না বাসায়। তো সেই টিচার মেয়েকে 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম পড়ায়, এরকমই পড়ায় 1 ঘন্টা বা আধা ঘন্টা, বেশিরভাগ আধা ঘন্টাই পড়ায়। কিন্তু তার মার কাছে বলে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াই। পড়া শেষ করার পর মেয়েকে একটা আপনার ইঞ্জেকশন দেয়। এই ইঞ্জেকশনটা হচ্ছে এমন যে ইঞ্জেকশনটা তার গায়ে যাওয়া মাত্রই পুরুষের একটা চাহিদা তার দেহে চলে আসে। মানে এরকম একটা ইঞ্জেকশনই মেয়েকে দেওয়া হয়। এরকম একটা ইঞ্জেকশন মেয়েটাকে দেওয়া হয়। তখন দিলে মেয়ে প্রচণ্ড পরিমাণে পুরুষের কাছে আসার জন্য ছটফট করে। তখন এভাবে দীর্ঘ 1 বছর মেয়ের সাথে শারীরিক মিলামেশা করে এই ড্রাগস মেয়ের গায়ে দিয়া। সেই ছেলে টিচার। এক মার এক মেয়েটা আবার যে একবারে খুব চালাক ওরকম না, মেয়েটা সহজ সরল আর টিচারকে খুব ভয় পায়। মানে টিচার তাকে এমন ভয় দেখায়, ভয় দেখানোর কারণে মেয়ে ভয়ে কিচ্ছু বলতে পারে না। মানে এমন একটা অবস্থা। এক পর্যায়ে এরকম ড্রাগস দিতে দিতে মেয়ের পেটে বাচ্চা চলে আসে। মেয়ের পেটে বাচ্চা চলে আসে। বাচ্চা চলে আসার পর মেয়ে ভাত খায় না, খালি বমি করে। ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়ে। তখন তার মা তাকে জিগাইলুম, তোমার সমস্যা কি, খাবার খাও না কেন? আম্মু আমার খাইতে ইচ্ছা করে না। মেয়েও জানে না যে তাকে এরকম ড্রাগস দিয়ে তার সাথে শারীরিক মিলামেশা এই মাস্টার প্রতিদিন করে। এই মেয়েও কিন্তু মূলত জানে না। পরে মেয়ের উপরে পুরো সন্দেহ। মেয়ের মা কয়, অবশ্যই তুমি স্কুলে কোনো ছেলেদের সাথে শারীরিক মিলামেশা করছো, দেহ কোনো বন্ধু বানাইছো, না হলে তোমার বাচ্চা কনসেপ্ট করবে কেন? মেয়ে কয়, না মা, আমার কোনো বন্ধু নাই, কোনো কিছু নাই। আসলে মূলত মেয়ের আসলে কোনো বন্ধুবান্ধব নাই, কারণ মেয়ে আবার বাবা মারে অনেক ভয় পায়। এই কাজ করতে হচ্ছে বাসায় যে টিচার রাখছে ওই টিচার। মেয়ে সত্যি কথা বলে না বলে
বাবা আর তার মা আপন মেয়েকে টুকরা টুকরা করে মাইরা আপনার বস্তার ভিতরে ভইরা ঘরের আপনার একটা করছে 2 দিন রাখছে ঘরের ভিতরে। রাখার পরে গন্ধ বেরিয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আশেপাশে ফ্ল্যাটে মানুষ থাকতে পারে না, পরে বাগানের ভিতরে দাফন দিছে। মেয়ের পেট বড় হয়ে গেছে, আর মেয়েরে কী করব, বাচ্চা সহ মা বাবা দুজনেই এই মেয়েরে মাইরা, একমাত্র মেয়ে মাইরা 2 দিন ঘরে রাখছে বস্তার ভিতরে। পরে গন্ধে ঘরে থাকা যায় না, পরে যা বাগানের এক কোণা মাইয়ারে কবর দিয়ে থয়। পরে এক পর্যায়ে এক মহিলা কীভাবে যেন জানতে পারে ঘটনাটা, জানতে পারে পুলিশের কাছে এই জিনিসটা জানায়। জানানোর পর পুলিশ আইসা তারে বাবা মারে ধরে নিয়ে যায়। প্রচুর রিমান্ডের মাইর দেয়। দেওয়ার পরে স্বীকার করে, হ্যাঁ আমাদের মেয়েকে আমরাই মারছি, কষ্ট করে পালছি, মেয়ের সম্মান রাখে না, মেয়েরে ফলাইছি। তো মেয়ের অপরাধ কী ছিল? মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, এই জন্য মান ইজ্জত নিয়ে টান দিবে, এই জন্য মেয়ে মেরে ফেলেছি। বাবা মা স্বীকার করছে। এখন বাবা মাকে ডাইরেক্ট ফাঁসির হুকুম দিয়ে দিছে। নাবালক বাচ্চাকে মারছে, ডাইরেক্ট ফাঁসির হুকুম। আপনারা যারা বাবা মা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলি, ছেলে মেয়েদের প্রতি এত কঠোর হবেন না। বাচ্চারা ভুল করবে, এটা স্বাভাবিক। আমরা বুড়া মানুষ, আমরাই ভুল করি। বাচ্চারা ভুল করবে, এটা স্বাভাবিক। সহজ জিনিসটা মানার চেষ্টা করবেন, সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন। একমাত্র মেয়ে মেরে ফেলাইছেন, জীবনে পাবেন এই মেয়ে, আর পাবেন না, বাচ্চাও হবে না ওই মহিলার আর। এখন তো ওই মহিলার জীবনযাপন কারাদণ্ড, দুজনেরই ফাঁসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই বুঝতে পারে। আর বাড়িতে একা উপযুক্ত মেয়েকে যেন ছেলে মাস্টার না রেখে দেয়। হ্যাঁ, মেয়ে মাস্টার দিয়ে পড়াবেন, ছেলে মাস্টার না। আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, যেন সব গার্জিয়ান এই ভিডিওটা দেখে অনেক কিছু শিক্ষা নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মনি চ্যানেলের সাথে থাকবেন।